হ্যালো ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইউটিউব টিউটর চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা আজকে দ্বিতীয় পর্ব আয়তাকার যে ঘনবস্তুগুলো আছে বা ঘনবস্তুগুলো আছে তাদের কিভাবে সমগ্রতল, বক্রতল এবং আয়তন, কর্ণ এগুলো নির্ণয় করা যায় সেটা সূত্রগুলো কি দেখব, এবং কি এই আয়তাকার ঘনবস্তু ঘন কাকে বলে এগুলো দেখব। তাহলে চলো শুরু করা যাক। যারা আমাদের এর প্রথম পর্ব কি এখনও দেখনি, অতি শীঘ্রই কি এর প্রথম পর্বটা কি দেখে নাও, কারণ প্রথম পর্বের সাথে আমাদের দ্বিতীয় পর্ব কি রিলেটেড। কারণ তোমরা যদি কি আয়তাকার ঘনবস্তু, তারপর ঘনক, তারপর বেলন, কোণক এগুলো যদি না চিনতে পারো তাহলে কখনোই এর হলো কি ক্ষেত্রফল ধারা সহজে কি অঙ্ক করতে পারবে না। আমাদের চ্যানেলের যে লক্ষ্য, যে বোর্ড বইয়ের প্রতি অধ্যায়ের উদাহরণসহ প্রতিটি অঙ্ক আমরা কি সমাধান করতে চেষ্টা করব। সমাধান শেষে অধ্যায়ভিত্তিক যে বোর্ড প্রশ্নগুলো আছে তার কি সমাধান করব, এবং কি অধ্যায় শেষে পরীক্ষার জন্য একটা কি পরীক্ষা প্রশ্ন প্রণয়ন করবো এবং তার সমাধান করে দেব। এবং কি তোমাদের যদি কোথাও সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে যে সকল অঙ্কে তোমার কি সমস্যা আছে তার রিসলভ একটি কি ক্লাস নেব আর কি। প্রথমে শুরু করা যাক আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু দেখতে কেমন? হ্যাঁ, চিত্রে একটা কি আয়তাকার ঘনবস্তু কি দেওয়া আছে। এর একটি দাগ ধারা কি এর দৈর্ঘ্য, দুইটি দাগ ধারা কি এর প্রস্থ, এবং কি তিনটি দাগ ধারা কি এর উচ্চতা আমি কি প্রদর্শন করছি। তাহলে আমরা জানি কি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা কি ভিন্ন। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? বলা হয়েছে কি তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে। যে কি তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ কি, যেমন আমরা হলো কি গত পর্বে যখন হলো কি সমগ্র তলের ক্ষেত্রফল দেখানোর জন্য যে পৃষ্ঠগুলো দেখিয়েছিলাম, কি দেখেছিলাম যে এর হলো কি মোট কয়টা পৃষ্ঠ? 6টা। এর মধ্যে হলো কি এর সামনে যে পৃষ্ঠটা তোমরা দেখতে পাচ্ছ এর বিপরীতে পৃষ্ঠ কি পুরা একই রকম, আবার এই পৃষ্ঠটা যে দেখতে পাচ্ছ এর কি বিপরীত পৃষ্ঠ কি দেখতে একই রকম, এবং উপরের পৃষ্ঠ যা দেখতে পাচ্ছ নিচের পৃষ্ঠ কি দেখতে কি একই রকম। এই কারণে কি বলেছে যে তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ। আয়তাকার বলার কারণ কি, কারণ এই যে তুমি যে পৃষ্ঠটা দেখতে পাচ্ছ এটা কি একটা কি আয়তাকার আকৃতি, এর মানে কি এর দৈর্ঘ্য এবং প্রস্থ কি ভিন্ন। তাহলে আয়তাকার ঘনবস্তু কাকে বলে? তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে ঘনবস্তু তাকে আমরা কি বলি? আয়তাকার ঘনবস্তু। এখন এর সূত্রগুলো নির্ণয় করা যাক। তো আমরা কি বলেছিলাম? আমরা কি আগেই বলেছিলাম যে আমরা আয়তাকার ঘনবস্তুর কি কর্ণের দৈর্ঘ্য, এর সমগ্র তলের ক্ষেত্রফল এবং কি এর আয়তন কি করব? নির্ণয় করব। তাহলে কি কর্ণ বলতে আমরা কি দেখেছিলাম? যে কি আমার একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রের মধ্যে এ বি সি ডি ই এফ জি এইচ হচ্ছে একটা কি আয়তাকার ঘনবস্তু। এর দৈর্ঘ্য এ বি সমান সমান আমি ধরলাম কত? এ, এবং এর প্রস্থ বিসি সমান সমান আমি ধরলাম কি বি, এবং এর উচ্চতা এ এইচ সমান সমান আমি ধরলাম কি সি। তাহলে আমার যদি দৈর্ঘ্য যদি এ, প্রস্থ যদি বি এবং কি উচ্চতা যদি কি সি ধরি, তাহলে আমরা কি আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, এখানে কর্ণ কোনটা? এ থেকে এফ হচ্ছে কি এর কর্ণ। এই ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি লিখতে পারি? √ওভার কি এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে কি আয়তাকার ঘনবস্তুটির কর্ণ নির্ণয় করার কি সূত্র। তারপর আয়তাকার ঘনবস্তুটির কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি বলেছিলাম? এর হলো কি কয়টা তল আছে? মোট হলো কি 6টি তল আছে, এবং কি 6টি তলের মধ্যে কি বিপরীত যে তলগুলো পরস্পর কি সমান, এবং কি এই তলগুলোর কি দৈর্ঘ্য এবং প্রস্থ কি ভিন্ন। যেমন একটি তলের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে কি এ আর বি হলে তার ক্ষেত্রফল কি এ বি, অপর একটা তলের হলো কি দৈর্ঘ্য যদি বি হয় এবং কি প্রস্থ যদি সি হয় তাহলে এর ক্ষেত্রফল কি বিসি। এরকম কি আরেকটা তলের যদি হলো দৈর্ঘ্য হয় সি এবং প্রস্থ হয় যদি এ তাহলে এর ক্ষেত্রফল কি সি এ। এরকম মোট কয়টা তল আছে? 6টা, এবং প্রত্যেকটা তল কয়টা করে? 2টা করে। অতএব আমি কি সমগ্র তলের কি ক্ষেত্রফলের সূত্র কি লিখতে পারি? 2 ইন্টু এ বি প্লাস কি বিসি প্লাস সি এ। এবং আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য আয়তনের সূত্র কি হচ্ছে?
দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্যকে কি এ ধরেছি, প্রস্থকে কি বি এবং উচ্চতা কত সি। তাহলে কি আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি এ বি সি। তাহলে আমরা আয়তাকার ঘনবস্তুটি কি পেলাম, কর্ণের দৈর্ঘ্য, সমগ্র তলের কি ক্ষেত্রফল এবং কি তার আয়তন নির্ণয়ের সূত্র। এরপর কি আমরা যে জিনিসটা কি ঘনক। ঘনক কাকে বলেছিলাম আমরা, আমরা কি একটা কিউব দেখেছিলাম, আমার গত পর্বে একটা কিউব দেখেছিলাম, তার কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি ছিল, সমান ছিল। এই কারণে কি বলা হয় যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান, তাকে আমরা কি বলি, ঘনক বলি। তো ঘনকের সূত্রগুলো একটু দেখে নেওয়া যাক। আমার এ বি সি ডি ই এফ জি যদি একটা কি হয়, ঘনক হয়, এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি কি হয়, সমান হয়, বা আমি যদি এ ধরি, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, আমরা কি আয়তাকার ঘনবস্তুটির ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি দেখেছিলাম, যে কি দৈর্ঘ্য স্কয়ার যোগ কি প্রস্থ স্কয়ার যোগ কি উচ্চতা স্কয়ার। তাহলে আমরা জানি কি এর দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা কি সমান, এই কারণে কি এ স্কয়ার যোগ এ স্কয়ার যোগ এ স্কয়ার, তিনটা যোগ করলে কত, 3a স্কয়ার। আমরা কি স্কয়ার আর রুটে কাটা, তাহলে শুধু এ। অতএব কি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। এবং সমগ্র তলের ক্ষেত্রফল কি দেখেছিলাম আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে, যে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে কি এ বি ইন্টু বিসি ইন্টু কি এ বি যোগ বিসি যোগ কি সি এ। তাহলে আমরা জানি কি এর দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা সব সমান দেখে, তাহলে আমরা কি লিখছি, এ ইন্টু এ যোগ এ ইন্টু এ যোগ কি এ ইন্টু এ। তাহলে কী হয়, এ স্কোয়ার যোগ এ স্কোয়ার যোগ কি এ স্কোয়ার, মোট 3a স্কোয়ার। 3a স্কোয়ার সাথে 2 গুণ করলে 6a স্কোয়ার। তাহলে আমরা কি দেখছি, যে আমরা যদি আয়তাকার ঘনবস্তু যদি আমার যদি কর্ণের দৈর্ঘ্য সমগ্র তল যদি জানা থাকে, তাহলে আমি শুধু কি ওই জায়গায় এ বি সি এর পরিবর্তে শুধু আমি এ বসালেই সহজে কি আয়তাকার ঘনবস্তুর থেকে কি আমি কি ঘনকের সূত্রগুলোকে বের করতে পারি। তাহলে এর কি আয়তনের সূত্রটা কি হবে, আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এর দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা সমান দেখা, আমরা কি এ ইন্টু এ সমান কি এ কিউব। তাহলে আমরা কি পেলাম, যে ঘনকের সূত্রগুলো কি পেয়ে গেলাম আর কি। এরপর হচ্ছে হলো কি ব্যালন বা সিলিন্ডার। ব্যালন বা সিলিন্ডার আমরা হলো কি একটা কি রুম স্প্রে কি কৌটা দেখেছিলাম, যার আকৃতি কি হুবহু কি এরকম ছিল, ব্যালন আকৃতি। তাহলে ব্যালন বা সিলিন্ডার কাকে বলে, বলছে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে, আমরা কি তোমাদের বোর্ডে এই চিত্রটা এঁকে দেখেছিলাম, যে আয়তক্ষেত্রর যে কোনো বাহুকে অক্ষ ধরে যদি আমি আয়তক্ষেত্রটিকে কি ওই বাহুর চতুর্দিকে যদি আমি ঘোরাই, যে ঘনবস্তু যদি আমার সৃষ্টি হবে, তাকে আমরা কি বলবো, সমভিত্তিক ব্যালন বা কি সিলিন্ডার। সমভিত্তিক ব্যালনের কি দুই প্রান্তকে বৃত্তাকার তল বলে, এই যে উপরে এবং কি নিচে দেখো এই তলটা কি দেখতে কি বৃত্তাকার, এ কারণে কি একে কি বলা হয়, কি প্রান্তকে বৃত্তাকার তল। এবং বক্রতলকে আমরা কোটার হলো কি বাইরের যে আবরণটা দেখেছিলাম, এই বাইরের আবরণটাকে কি বলেছিলাম, তার হলো কি বক্রতল। এবং সমগ্রতল হচ্ছে কি, এবং তার সমগ্রতলকে কি বলা হয়, পৃষ্ঠতল। তাহলে আমরা কি দেখলাম, সমভিত্তিক ব্যালনের দুই প্রান্তের যে বৃত্তাকার তল বলে, এবং বক্রতলকে বলা হয় বক্রপৃষ্ঠ, এবং সমগ্রতলকে বলা হয় কি পৃষ্ঠতল। এবং দুইটা কি ইম্পর্টেন্ট জিনিস কি তোমাদের জেনে রাখা ভালো, আয়তক্ষেত্রের যে অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহুটিকে বলা হয় কি সৃজক। এই যে তুমি যে রাউন্ড করে যে ঘুরছে যে তলটা উৎপন্ন হয়, তাকে বলা হয় কি সৃজক এবং বা উৎপাদক রেখা আর কি। এই যে বাহুকে আমি কি ধরেছি, অক্ষ ধরছি, তার বিপরীত যে রেখাটা আছে তাকে কি বলা হয়, সৃজক বা উৎপাদক রেখা। এখন আমরা ব্যালন বা সিলিন্ডারের কি সূত্রগুলো দেখব। তাহলে আমার হলো কি একটা ব্যালনের উপরে দুটো হচ্ছে হলো কি বৃত্তাকার তল, এবং কি একটা হচ্ছে কি তার বক্রপৃষ্ঠ। উপরের চিত্রটা এটি কি সমভিত্তিক ব্যালন, যার ভূমির ব্যাসতা আমি ধরলাম কি আর, এবং উচ্চতা ধরলাম কি এইচ। তাহলে ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমির যখন হলো কি বৃত্তাকার, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল হবে কি পাই আর স্কোয়ার। এবং বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি, যে ভূমির পরিধি ইন্টু কি উচ্চতা। তাহলে আমরা হলো কি ভূমিটা হচ্ছে হলো কি বৃত্তাকার, এখানে বৃত্তের হলো কি পরিধি সূত্র কি 2πr, আর উচ্চতা কি এইচ। এখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কি 2πr এইচ। এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের কি যে ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আমরা জানি কি এর আছে কি সমগ্র তল বের করতে হলে কি আমার কি তল কয়টা,
তিনটা, দুইটা হলো কি বৃত্তাকার তল, একটা বক্রতল। অতএব বৃত্তাকার তলের ক্ষেত্রফল এবং কি বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে এর কি সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এর হলো কি বৃত্তাকার তল, আমাদের কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। তাহলে এরকম তল আছে কয়টা, দুইটা। এবং বক্রতলের ক্ষেত্রফল একটু আগে আমরা দেখেছি 2 পাই আর এইচ। অতএব আমরা যদি এটা যদি সমাধান করতে পারি তাহলে আমাদের সূত্রটা আসে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এরপরে কি এর আয়তনের সূত্র হচ্ছে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি, ভূমি হচ্ছে কি বৃত্তাকার, অতএব কি এর হলো কি ভূমির ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার এবং উচ্চতা কি এইচ। তাহলে এর আয়তনের সূত্র কি হয় পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কি ব্যালন বা সিলিন্ডারের সূত্রগুলো দেখে ফেললাম। এরপর কি কোণক। কোণক কাকে বলে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুকে কি অক্ষ। তাহলে সমকোণ কোনটা, ও হচ্ছে কি আমার একটা কি সমকোণ আর এ ও সি হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। তা সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে কি ও এ, এটাকে অক্ষ ধরে আমি কি করলাম যে কি তার চতুর্দিকে ত্রিভুজটিকে যদি একবার যদি আমি ঘুরিয়ে আনি, যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তাকে বলা হয় কি সমভিত্তিক কোণক। তা কোণকের সূত্রগুলো কি, কোণকের উচ্চতা ও এ সমান সমান যদি এইচ হয় এবং ওর হলো কি ব্যাসার্ধ অস্থি সমান সমান যদি আর হয় এবং এসি যে হলো কি সমগ্র ত্রিভুজ যে অতিভুজ বা বক্রতলে যে পৃষ্ঠটা একে বলা হয় তার কি উচ্চতা, হেলানো উচ্চতা। দেখো এসি কি হেলে আছে, এই কারণে একে বলা হয় কি হেলানো উচ্চতা। এটাকে যদি আমরা যদি এল ধরি তাহলে হেলানো উচ্চতা এল সমান সমান আমরা কি জানি রুট ওভার কি এইচ স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার। এই সূত্রটা আমরা পিথাগোরাসের কি সমকোণী ত্রিভুজের যে সূত্র দেওয়া আছে তার থেকে কি করতে পারি, বের করতে পারি। কারণ আমরা যদি লক্ষ্য করি এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে হলো কি এল। তাহলে আমরা জানি কি অতিভুজ সমান সমান কি রুট ওভার অপর দুই বাহুর উপর কি স্কোয়ারের যোগফলের কি বর্গমূলের সমান। তা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, এর বক্রতল কাকে বলছিলাম, যে উপরের যে পৃষ্ঠটা আছে উপরের পৃষ্ঠকে বলা হয় কি এর বক্রতল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু কি হেলানো উচ্চতা। এর ভূমিটা কি বৃত্তাকার, তা ভূমির পরিধির সূত্র কি 2 পাই আর। তা 2 কাটা, তার সূত্র কি থাকে পাই আর ইন্টু এল। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি পেলাম পাই আর এল। এর সমগ্রতল, তাহলে এর সমগ্রতলকে এর হলো বক্রতল এবং এর যে বৃত্তাকার যে তল আছে তার ক্ষেত্রফলের সমষ্টিকে আমরা কি বলি এর সমগ্র তল বা পৃষ্ঠতল। তাহলে কি বলতে পারি সমগ্রতল মানে কি বক্রতলের ক্ষেত্রফল যোগ ভূমিতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল আমরা একটু কী পেয়েছি পাই আর এল এবং কি ভূমির ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার। অর্থাৎ পাই আর যদি আমি কমন নিই তাহলে কি থাকে আর প্লাস এল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর প্লাস এল। এরপরের আয়তনের সূত্র কি 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা। তোমরা কি একটা জিনিস জেনে অবাক হবে, একটা ব্যালনের আয়তন এবং একটা কোণকের আয়তনের মধ্যে সম্পর্ক কি, একটা কোণক হচ্ছে ব্যালনের আয়তনের 3/1 তাহলে আমরা কি ব্যালনের ক্ষেত্রফল কি দেখেছিলাম পাই আর স্কোয়ার এইচ। অতএব একে যখন কি 3 দ্বারা ভাগ করে ফেলবো তখন কি কোণকের আয়তন কি বের হয়ে যাবে। এরপর গোলক, আমরা সবাই কি ফুটবল দেখেছি, ফুটবলের আকৃতি কি গোলাকৃতি। কাকে বলে বলছে কোনো অর্ধবৃত্ত। তাহলে এ ও সি এটা একটা কি বৃত্ত, একটা অর্ধবৃত্ত। যে কোনো অর্ধবৃত্তের যদি ব্যাসকে আমরা যদি অক্ষ ধরে যদি কি চারদিক যদি ঘোরানো হয় তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে বলা হয় কি গোলক। আর অর্ধবৃত্তটির কেন্দ্রই হচ্ছে কি গোলকের কেন্দ্র। আর এই ঘূর্ণনের ফলে অর্ধবৃত্ত যে তল উৎপন্ন করে তাই হলো কি গোলকের তল। যে তলগুলো উৎপন্ন করবে তাকে বলা হয় কি গোলকের তল। এখন এর সূত্রগুলো দেখি আমরা, যে একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে, পৃষ্ঠতল মানে কি এর উপরের যে ক্ষেত্রফলটা সমগ্র তল, ঠিক আছে, তার ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। আয়তন 4/3 পাই আর কিউব। এবং আমি যদি কি যে কোনো একটা তলের, আমরা জানি কি এর কি বিভিন্ন তল কি বিভিন্ন আকৃতির, যেমন কি মাঝখানের যে তলটা এটা কি সর্ববৃহৎ আকৃতির, যত উপরে যাওয়া যায় এর তলগুলোকে আস্তে আস্তে কি ছোটো হতে থাকে। আমি যে কোনো তলের যদি হলো কি ব্যাসার্ধ নির্ণয় করতে যাই, ব্যাসার্ধের সূত্র হচ্ছে রুট ওভার কি আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার।
এরপর কি আমরা বলেছিলাম কি আরও অন্যান্য আকৃতি ছিল যে প্রিজম আকৃতি। দেখো চিত্রে আমার কি অনেক ধরনের কি প্রিজম দেওয়া আছে। কিছু আছে কি ট্রায়াঙ্গুলার প্রিজম, মানে কি যার হলো কি পৃষ্ঠতলগুলো কি আকৃতির, ত্রিভুজ আকৃতির। কিছু আছে কি রেক্টেঙ্গুলার প্রিজম, যেগুলা এর হলো কি পৃষ্ঠতলগুলা কি আয়তাকার আকৃতির। এবং কিছু আছে কি হ্যাক্সাগোনাল আর কি, মানে কি ষড়ভুজাকৃতির আর কি প্রিজম। এই কারণে আমরা কি যে ঘনবস্তুর দুই প্রান্ত কি সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো কি সামন্তরিক, তাকে আমার কি বলা হয় প্রিজম বলে। প্রিজমের দুই প্রান্তকে ইয়ার ভূমি এবং কি অন্যান্য তলগুলোকে কি পার্শ্বতল বলে। সবগুলো পার্শ্বতল আয়তাকার হলে প্রিজমটিকে আমরা বলি কি খাড়া বা সমপ্রিজম। আবার বলি, সবগুলো পার্শ্বতল যদি আয়তাকার হয় তাহলে প্রিজমটিকে বলি কি খাড়া বা সমপ্রিজম। এবং কি অন্য ক্ষেত্রে প্রিজমটিকে বলা হয় তির্যক প্রিজম। ভূমি সুষম কি বহুভুজ হলে প্রিজমকে সুষম প্রিজম বলা হয়। যদি এর ভূমিটা যদি হয় কি হয় সুষম বহুভুজ, মানে কি প্রত্যেকটা বাহুর কি আকার কি সমান, তাহলে একে বলা হয় কি সুষম প্রিজম। আর সুষম না হলে একে বলা হয় কি বিষম প্রিজম। তো প্রিজমের সূত্রগুলো কি, যদি হলো কি ভূমি এবং কি উচ্চতা দেওয়া থাকে তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর কি ক্ষেত্রফল সমান 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি, আমি কি তাদের ভূমির কি পরিসীমা এবং কি উচ্চতার ধারা তাদের কি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল সহজে কি বের করতে পারি। এরপর কি এর আয়তনের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু প্রিজমের কি উচ্চতা। তাহলে আমার যদি ভূমির ব্যাসার্ধ যদি জানা থাকে বা ভূমির যদি কি ক্ষেত্রফল জানা থাকে, তাহলে আমি উচ্চতার সাথে গুণ করে অতি সহজে কি প্রিজমের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপরে হচ্ছে কি পিরামিড। আমরা অনেকে কি মিশরের পিরামিড দেখেছি। পিরামিড কাকে বলে, বহুভুজের উপর অবস্থিত যে ঘনবস্তুটি একটি শীর্ষবিন্দু থেকে এবং যার পার্শ্বতলগুলোকে প্রত্যেকটি ত্রিভুজাকার, তাকে কি বলা হয় পিরামিড। দেখো নিচের যে তলটা আছে এটা কি একটা কি আয়তাকারও হইতে পারে বা বহুভুজাকার হতে পারে, এবং যে পার্শ্বতলগুলো আছে এই তলগুলো দেখো এক একটা কি ত্রিভুজ আকৃতি। একে কি বলা হচ্ছে, একে বলা হয় কি পিরামিড। তো পিরামিডের কি সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর কি ক্ষেত্রফল। কিন্তু পার্শ্বতলগুলো যদি কি সর্বসম ত্রিভুজ না হয়, মানে সবগুলো ত্রিভুজ যদি কি হয় সমান না হয়, তাহলে কি সূত্র কি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু কি হেলানো উচ্চতা। আয়তনের সূত্র 1/3 ইন্টু কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি চেষ্টা করেছি যে বিভিন্ন আকৃতির ঘনবস্তুর দেখে কি কীভাবে আমরা চিনতে পারি তা হলো কি চেনানোর জন্য চেষ্টা করেছি, এবং তাদের হলো কি বিভিন্ন সূত্র কীভাবে কি বের করতে হয় তাও দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের একটু হলো কি উপকৃত হবে এবং তোমরা অঙ্ক করার ক্ষেত্রে কি ভালো কাজে লাগবে। এই মহামারীর সময় সবাই কি ঘরে অবস্থান করো এবং কি সুস্থ থাকো। ধন্যবাদ। এবং যারা এখনও আমাদের কি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র কি সাবস্ক্রাইব করো এবং কি আমাদের যে নতুন ভিডিওগুলো আছে তা কি অতি শীঘ্রই কি তোমরা দেখতে পাবে। ধন্যবাদ।